অনেক পর্যটক দুর্ঘটনার কারণে মারা যায়, যার কারণে তারা আর বাসায় ফিরতে পারে না, তাদের লাশটাই বাসায় ফিরে। আমাদের প্রায় সময় দেখা যায় একটা বড় গাড়ি যখন চলে, একটা ছোট গাড়ি তখন ওখানে জায়গা পায় না, সাইড হয়ে যেতে হয়, না হয় কোনো খাদে পড়ে যায়। তাই উচিত আমাদের বড় একটা লেন করে কয়েক লেনে আলাদা করে চলা। কক্সবাজার থেকে যে চট্টগ্রাম পর্যন্ত যে রুটটি করা আছে তা 2 লাইনের, এবং এখানে বিভিন্ন যাতায়াতবাসী যেমন পর্যটক, আমাদের কলেজের ভাই বোন আর বিভিন্ন আম জনতা যারা আছে তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে, যার কারণে আমরা আজকে এই দাবিতে নেমেছি 6 লাইনের রুটটি যাতে করে দেওয়া হয়। বিশ্বের বৃহত্তম সমুদ্র তরী, এখানে নিয়মিত পর্যটকরা আসা যাওয়া করেন আমাদের কক্সবাজারবাসীর অতিথি হয়ে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বলতে পারি যে যারাই আমাদের অতিথি তারা কিন্তু এখানে অতিথি হয়ে আসেন কিন্তু লাশ হয়ে ফিরে যান। এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। এই দুঃখ কিন্তু আমরা সহ্য করতে পারি না। ভবিষ্যতে আমরা এটা নিয়ে দীর্ঘ দুঃখ দুর্দশা আর লালন করতে আমরা চাই না। আমরা চাই অতি সত্বর চট্টগ্রাম কক্সবাজার রোড 6 লেনে উন্নীত হোক, দ্রুত বাস্তবায়ন হোক, দ্রুত কর্মযজ্ঞ শুরু হয়ে যাক। আমরা এটা চাই, আমাদের দাবি, কক্সবাজারবাসীর দাবি। কক্সবাজার এই চট্টগ্রাম রুটটা এমনকি থেমে যেতে পারে যাত্রা, এজন্য আর প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এখানে বিভিন্ন পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আশা নিয়ে, তারা এখানে আনন্দ ফুর্তি করবে, কিন্তু আমরা এমনকি দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। প্রতি 100 মিটার পর পর এই রাস্তায় বাঁক এবং সরু এবং সাইড ডিস্টেন্স না থাকার কারণে, তাছাড়া আবার লবণের ট্রাকগুলো চলে, রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়। প্রতিদিন আমরা এখানে দুর্ঘটনার খবর পাচ্ছি, কিন্তু এ ব্যাপারে কেউ কর্ণপাত করতেছে না। কক্সবাজারটা অর্থনৈতিক এবং ভৌগোলিক কারণেও আমাদের কক্সবাজারটা দেশের জন্য একটা সম্পদ, অথচ এইখানে কেউ দৃষ্টিগোচর করতেছেন না। আমাদের এই রাস্তা অবশ্যই 6 লেন হতে হবে এবং নিরাপত্তা এনশিওর করতে হবে। দিনে এবং রাত্রে যেন যাত্রীরা নিরাপদে চট্টগ্রাম থেকে এবং সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে আসতে পারে। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এই রাস্তায় সংকীর্ণতার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনায় কবলিত হচ্ছে। বিশেষ করে পর্যটকরা যখন কক্সবাজারে আসেন, যখন তারা এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন, তখন আমাদের দুঃখের সীমা থাকে না, আমাদের লজ্জার সীমা থাকে না। আমরা এই লজ্জা থেকে বাঁচতে চাই। এই কারণে আমরা আজকে এই ভর দুপুরে এই রৌদ্রের তাপে আমরা এই জন্য দাঁড়িয়েছি যে অচিরেই এই মহাসড়কটিকে 6 লেন উন্নীত করে এই যে মৃত্যুর মিছিল থেকে সারা বিশ্ববাসী সহ সারা বাংলাদেশকে, আমাদের এই অতন অঞ্চলের জনগণকে পরিত্রাণ দান করা হোক। রুটের তুলনায় অসংখ্য গাড়ি চলাচল করে, এবং যেই গাড়িগুলো চলাচল করে তার মধ্যে বেশিরভাগ ড্রাইভার হচ্ছে অদক্ষ এবং লাইসেন্সবিহীন, যার কারণে এখানে তারা অনিয়ন্ত্রিত গাড়ি চালায়, যার কারণে গতিবিধি হারিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করে থাকে। এরপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের, যেহেতু এখানে বেশি গাড়ি চলাচল করে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ চলাকালীন তারা তাদের গতিটা ঠিক মতো রাখে না, যার কারণে স্কুলের অনেক শিক্ষার্থীরাও অ্যাক্সিডেন্ট করে। আমাদের দাবি হচ্ছে যে এইটা যাতে 6 লেনের রাস্তা করা হয়। এই দাবির মূল কারণ হচ্ছে যে আমাদের এই সড়কে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু অনেক দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক পর্যটক এবং অনেক মানুষ যাতায়াতের সময় এখানে দুর্ঘটনার কারণে মারা যায়, যার কারণে তারা আর বাসায় ফিরতে পারে না, তাদের লাশটাই বাসায় ফিরে। আর আমাদের আজকের এই মানববন্ধনের মূল কারণ হচ্ছে এই সড়কটিকে বড় করা এবং আর যাতে কোনো রকম মানুষ মৃত্যুর মুখে না পড়ে। আমার অনেক ভাই বোনরা আছে সড়ক দুর্ঘটনায় মারা যায়, বাইক অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে, অনেকে মারা যাচ্ছে। কালকে একটা ঘটনা হলো। তো রুট গুলো অনেক ছোট, টেকনাফের রুট, মেন ড্রাইভ। তো আমরা এটাই একটা দাবি করতেছি, চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের দাবি।